একটা 2 নাম্বার লোক ও প্রিমিয়ার নাম্বার চাল ওরা পাড়ায় কেন এখানে আরে কাম করে নাটিমের ব্যাপারে আমরা এই অবজেকশন দিছি ওই মাঠে একটা বিগ মিস্টেক করছে নামান চিৎকার চেঁচামেচি হট্টগোল মাঠে নেমেও ফিরে আসলেন লিজেন্ডস অফ রূপগঞ্জ ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ক্রিকেটাররা খেলা বন্ধ ছিল কিছুক্ষণ পরবর্তীতে মাশরাফি বিন মুর্তজার সমঝোতায় খেলা আবার মাঠে গড়ায় ডিপিএল নয় এ যেন পাড়ার ক্রিকেট কেন এমনটা হলো এবার সেই ঘটনায় আসি ডিপিএল মানেই বিতর্ক নানা নাটকীয়তায় ভরা বৃহস্পতিবার ঘটল কনকাশন সাব নাটক ম্যাচ শুরুর আগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মূল একাদশে ছিলেন না পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ কিন্তু ব্যাটিং ইনিংস শেষে বোলিং ইনিংসে পেসার রবিউল ইসলামের কনকাশন সাব হিসেবে মাঠে নামেন বোলিংও করেন কনকাশন সাব হিসেবে নামাই যায় কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায় শাইনপুকুরের পেসার রবিউল ইসলাম ব্যাট করার সময় ইনজুরিতে পড়েন মূলত রান নিতে গিয়ে চোট পান এবং আউট হন পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বোলিং ইনিংসে তার কনকাশন সাব হিসেবে নামানো হয় আরেক পেসার মুকিদুল ইসলাম মুগ্ধকে তাকে মাঠে দেখে তখনই বিপত্তি বাধে বেঁকে যান রূপগঞ্জের টিম ম্যানেজমেন্ট তারা রবিউলের কনকাশন সাব হিসেবে মুগ্ধকে মানতে আপত্তি জানায় এবং এটাও দাবি করেন রবিউলের মাঠে না নামার মতো কোনো ইনজুরি হয়নি যদিও এর আগে অ্যাম্বুলেন্সে করে রবিউলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের মতে রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রবিউল কিন্তু শাইনপুকুরের দাবি রবিউল মাথায় আঘাত পাওয়ার কারণে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে এই বিষয়টি কোনোভাবেই মানতে নারাজ লিজেন্ডস অফ রূপগঞ্জের টিম ম্যানেজমেন্ট তারা ম্যাচ রেফারির কাছে এই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করেন ব্যাট করতে নামা রূপগঞ্জের ব্যাটারদেরকে মাঠ ছাড়তে বলেন তারা মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফিরে আসেন শাইনপুকুরের ক্রিকেটাররাও চলে আসেন ড্রেসিং রুমে মিনিট 30 মতো খেলা বন্ধ ছিল তখন রূপগঞ্জের টিম ম্যানেজমেন্ট আম্পায়ারদের বিরুদ্ধে আরও নানা অভিযোগ করেন ম্যাচ রেফারি বলেন অনফিল্ড আম্পায়ার তাকে জানিয়েছেন রবিউল মাথায় আঘাত পেয়েছেন তার বদলি হিসেবে মাঠে নেমেছেন মুগ্ধ আম্পায়াররা আবার সিদ্ধান্ত নিয়েছেন শাইনপুকুরের ফিজিওর দেওয়ার রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু রূপগঞ্জের দাবি মুগ্ধকে দিয়ে বল করানোর জন্য এই নাটক রান নেওয়ার সময় রবিউল মাথায় নয় পায়ে আঘাত পেয়েছেন ম্যাচের ভিডিও চেক করে ম্যাচ রেফারিকে সিদ্ধান্ত নিতে বলেন তারা এ নিয়ে উত্তেজনা ছড়ায় ফিল্ড আম্পায়ার ম্যাচ রেফারির সঙ্গে রূপগঞ্জের টিম ম্যানেজমেন্টের তর্ক বিতর্ক শুরু হয় খেলা শুরু হতে যখন দেরি হচ্ছিল বিষয়টি যখন কোনোভাবে সমাধান হচ্ছিল না তখন এগিয়ে আসেন মাশরাফি বিন মুর্তজা তিনি ম্যাচ রেফারির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত মেনে নেন রূপগঞ্জের টিম ম্যানেজমেন্টকে বুঝিয়ে শান্ত করেন ব্যাটারদের আবার ব্যাট করতে পাঠান শেষ পর্যন্ত রবিউলের পরিবর্তে নামেন মুগ্ধ এবং বোলিংও করেন হোসেন আরমান বিডি ক্রিক টাইম